আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি ডিফারেন্ট ও মজাদার মাছের রেসিপি নিয়ে। আর আজকে রান্না করে দেখাবো রুই মাছের কোরমা, যেটা খেতে ভীষণ মজার, যা কিনা ছোট বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রুই মাছের কোরমা রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমেই প্যানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আদা রসুন মিলিয়ে নিয়েছি 1 টিস্পুন। খুব ভালো করে আদা রসুন আর পেঁয়াজ বাটাটাকে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এতে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/3 টিস্পুন জিরা গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণ পানি দিয়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। আর দইটাকে খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাঠবাদাম ও কাজু বাদাম বাটা। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ। এবার 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে এরকম তেল ভেসে উঠেছে, বুঝবেন যে খুব ভালো করে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটাকেও গুলিয়ে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আর অপেক্ষা করছি বলক ওঠার জন্য। রুই মাছ, আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন। এবার জাস্ট উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আর অবশ্যই কিন্তু ঘিটা দিতে হবে। আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু রুই মাছের কোরমাটা খেতে ভীষণ ভালো লাগবে। নেড়ে চেড়ে ঘিটাকে জাস্ট মিক্স করে নিচ্ছি। এবার এটা সার্ভ করে নেওয়ার পালা। তো গরম গরম এই রুই মাছের কোরমা পোলাও কিংবা ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।